কিন্তু স্থানীয় বাসিন্দারা কোনোভাবেই রাস্তা ছাড়তে রাজি নয়, কিন্তু ইতিমধ্যেই মৃতদেহ নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পুলিশের সাথে বচসা চলছে, কোনো রকমভাবে তারা রাস্তা ছাড়তে রাজি নয়। এবার আমরা দেখো কিছুক্ষণ আগে রাস্তা অবরোধ উঠে গেলে আবারও কিন্তু সেই অবরোধ শুরু হয়েছে এবং পুলিশের সাথে কিন্তু তর্ক বিতর্ক চলছে পুলিশের সাথে। সেই তুমি দেখতে পাচ্ছ একটা উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ টাকা খেয়ে রয়েছে বলে এরকম করছে। আজকে আমরাও পাবো না, আমরাও পাবো না, পুলিশ থাকলে আমরাও পাবো না। আমরা করছি, চাইছি যে আমরা চাইছি কেন আমরাও বাচ্চার মা, একটা মা হয়ে গেছে। দেখো এই মুহূর্তে কিন্তু তুমুল বিক্ষোভ শুরু হয়েছে এবং পুলিশের তরফ থেকে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলছে, কিন্তু এখানকার যারা রয়েছেন এলাকার বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে কোনো রকমভাবেই তারা রাস্তা ছাড়তে রাজি নয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা বিচার পাচ্ছেন এবং ড্রাইভারকে এখানে নিয়ে আসতে হবে এবং তার পাশাপাশি তারা বলছে যে বডি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে তারা উঠবেন না এবং রাস্তা অবরোধ উঠে গেলে ফের আবার নতুন করে রাস্তা অবরোধ শুরু হয়। যে ছবি আমরা দেখছি পুলিশ যারা আধিকারিকেরা রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছেন, কি বলছেন তারা সেটা যদি একটু শোনা যায়। কি হলো তোর, কি বলছো বলো, কি বলছো, কি বলছো, প্রত্যেকটা পাড়ায় চলে গেল। এখন কি করছি আমরা এখানে, তুমি কি করবে, আমরা তো করছি, তাহলে কি বলছো তুমি এখানে, আমি কি বলছি দিদি, আমার কাজটা আমি করবো। ওখানকার বাচ্চা যে অসুস্থ, আমরা ফোন করে ওখানে পুলিশ অফিসার আছে, বাচ্চার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, বাচ্চার মা আউট অফ ডেঞ্জার, বাচ্চার মাথায় চোট, সে চিকিৎসা পুরোপুরি ওখানে হচ্ছে। আমি ফোনে যোগাযোগ কনসার্ন রাখছি, এবার রইল বাকি এখানে বাম তৈরি করে এই পোর্শনটাতে আমার কথা হচ্ছে, আমরা সেটা করে দেবো, ঠিক আছে? বাস, আর কোনো কথা না আপনার সঙ্গে। দেখো এই মুহূর্তে
এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু বারবার করে এই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কোনোভাবেই তারা রাজি নয় এই অবরোধ তুলতে। এবং এই মুহূর্তে মাঝে মধ্যে পুলিশের সাথে কিন্তু বাকবিতণ্ডা চলছে, পুলিশের সাথে এক প্রস্ত ধস্তাধস্তিও কিন্তু হয়ে গেছে। কিছুক্ষণ আগে বাচ্চাটির মৃতদেহ সেটি হাসপাতালের উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার পরবর্তীতেও এখনো পর্যন্ত যারা এলাকার বাসিন্দারা রয়েছেন, তোমাকে দেখাবো ছবিটা, তারা কিন্তু প্রত্যেকে এই রাস্তার মধ্যে রয়েছেন এবং তারা রাস্তা অবরোধ করে রেখেছেন। প্রচুর পুলিশ কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং পুলিশের তরফ থেকে বারবার করে এখানে রাস্তার যে অবরোধ সেই অবরোধ তোলার জন্য বলা হচ্ছে। আমরা একবার কথা বলবো যে দিদিভাই, চাইছি আমরা অবরোধ চাইছি, কেন বাচ্চাটা নেয় না বিচার চাইছি আমরা। ওরা যে ড্রাইভারটা বিচার অ্যারেস্ট করেছে, দুদিন পরে ছেড়ে দেবে, পয়সা খাবে ছেড়ে দেবে। বাচ্চাটার মার কি হবে যে বাচ্চা চলে গেছে, তার কি হবে? সে কি বিচার পেল? সে কি বিচার পেল? আমরা যাচ্ছি রাস্তায়, ড্রাইভার চাই, বাসটা চাই, ঠিক আছে? আর এখন গাড়ি ছাড়া হবে না। তিনটে রাস্তা, একটা ট্রাফিক নেই। দেখো তারা এই মুহূর্তে রাস্তা কোনো মতেই ছাড়তে রাজি নয়। পুলিশের তরফ থেকে আরেকবার যদি দেখাই, পুলিশের তরফ থেকে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই অবরোধ তুলে নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আন্দোলনকারী যারা এখানে রয়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন তারা রাজি নয়। শুনছি পুলিশের তরফ থেকে কি বলছে। আপনাদের সব কথা শুনে যাচ্ছি। হ্যাঁ বলুন বলুন। কি বললাম, যে বাচ্চার ব্যাপারে আমরা দুজনে কথা কনস্ট্যান্ট বলে যাচ্ছি, অতি উল্টোডাঙ্গা অতি মানিকতলা, সে বাচ্চার চিকিৎসা দাঁড়ান, সে বাচ্চার চিকিৎসা সম্পূর্ণরূপে শুরু হয়ে গেছে এনআরএস মেডিকেল কলেজে। দাঁড়ান বাকিটা সব বলছি। আপনাদের এখান থেকে 10 জন গেছে ওখানে কথা বলতে, তারাও গেছেন ওখানে, তাহলে এত ভাগ কেন? ওরা চলে গেল ওখানে বাচ্চাকে নিয়ে। দাঁড়ান, বিধাননগর থানায় কথা বলতে গেলেন, এনআরএস এর দায়িত্ব আমরা কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছি, সেখানে লোকজন গেছে, তারপর এটা কেন করছেন আপনারা? এরপর এটাও কথা হয়েছে, দাঁড়াও ভাই, এত কথা এত কথা বলতে দাও বাবু, এরপর যেটা কথা হচ্ছে স্পিড ব্রেকারের কথা। চলো আমরা চলে যাচ্ছি আপনার সামনে। আমি বললাম তো, আমি আপনাকে কি বলছি যে আপনি বললেন দায়িত্ব নিচ্ছে, এই জায়গাটা গার্ড থাকবে তো? এখানে গার্ড থাকবে, আমি এখন একটা শুধু ওই ভেতরে ঢুকে থাকে, কোনো দায়িত্ব করে না, কোনো দায়িত্ব। আমরাও বাচ্চাকে নিয়ে যাই, কিন্তু এটা নিয়ে আজকে একটা বাচ্চা বলে আমরা ছেড়ে দিচ্ছি নাকি? আপনারা সেটা ভাবছেন? আমাদের নিজে আছেন এখানে, স্পিড ডিসিপি সাহেব নিজে আছেন। এই যে স্পিড ব্রেকারের কথা যেটা হচ্ছে, তাদের সঙ্গে আমার কথা হচ্ছে, স্পিড ব্রেকারটা এখানে হয়, গাড়ির যাতে স্পিড কম হয় সেই ব্যবস্থাটা আমরা করছি। কেন আমরা আমাদের বাচ্চা সিআইডি স্কুলে পড়ে? সেই কথাই তো বলছি, স্কুলে যেটা বাচ্চার কথা বলছেন, আমি বাবা তো আমরা তো বুঝি ব্যাপারটা। ওই আপনি যে এই ট্রাফিককে ডাকো, হ্যাঁ সেটাই তো বলছি, ইন্দ্রকে ডাকো। ওই দায়িত্বটা নিয়ে নিন, একটা পুলিশ থাকে কিছু হবে না। দাঁড়ান দিদি ভাই, দাঁড়ান। এই ইন্দ্র, আপনার বড়বু তো কোথাও যাচ্ছেন না, আমার বড়বু তো আছে, বড়বুর উপর বিশ্বাস আছে তো? এখানেই আছি, আপনাদেরকে নিয়ে আবার বড়বুকে দেখুন, ঠিক আছে? বড়বুকে বলতে হবে ব্যাস। কেন সিআইডি স্কুলে আমাদের বাচ্চা? এই ইন্দ্র, আজকে আমাদেরও হতে পারে, সবাই চাইছেন, আপনারা কি চাইছেন? এই তো ইনি কি চাইছে সেটা আমাদের বিচার চাইছি। অবরোধ তুলবেন, ওই যে তুলে দিতে বলছে আমরা কি করতে পারবো? এখন কি বলছেন? আমাদের এরিয়ার লোকজন সব ঠিক আছে ওনারা কথা হচ্ছে, কি ব্যবস্থা করা হবে স্যার? কি বলবেন? সুপিরিয়র আছেন, প্লিজ কথা বলুন, সুপিরিয়র আছে, কথা বলুন ওখানে। ইন্দ্র, যেটা কথা হচ্ছে, যেটা স্যারও বললেন, এইখানে যেটা আছে না ঢোকার মুখটাতে, ওটা বোধহয় ডাউন হয়ে গেছে স্পিড ব্রেকারটা। আমরা ডাউন হয়ে গেছে, হ্যাঁ স্যার, उसको চেঞ্জ করवा ঠিক আছে। খুব টেকনাটি কি গাড়ি চলে, মানে বাসগুলো এত বাজে ভাবে, মানে যাদের মাথায় ট্রাফিক তো সেই কথাটাই হচ্ছে। না আপনাকে বলছি, যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে দেখুন, এই বাসগুলো টেকনাটি কি করবে? সঠিক কি তাদেরকে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার ফেলে দিতে হবে, তাদেরকে ধরে নিয়ে যেতে হবে। আমাদের মাথায় হেলমেট, আমরা স্কুটি চালাই, এখানে একটা আমরা স্কুটি চালাই, আমাদের মাথায় টাইমে আমাদেরকে ধরছে, যেটা হলে বেটার হয় স্কুল টাইমে। আমি বলি দিদি ভাই, শুনে নিন, এখানে স্কুল টাইমে একজন যদি সার্জন থাকে প্রপারলি, এবং ওখানে যদি একটা স্পিড ব্রেকার হয়ে যায়, কারণ ওটা যদিও বেঙ্গল পুলিশ এরিয়া, তাও যেহেতু আপনাদের কষ্টটা এখানে হচ্ছে, আপনারা যেটা বলছেন, তাহলে স্পিড ব্রেকার এখানে হলে পরে বলো, বেঙ্গল পুলিশ এরিয়া হলেও আমরা এখানে স্পিড ব্রেকারটা সেটা আমরা দেখে নিচ্ছি। বাবু কি বলছে পুলিশ, কি বলছে? এই মুহূর্তে
পুলিশের তরফ থেকে যেটা জানানো হলো যে একবার সল্টলেক থেকে এই 2 নম্বর গেট হয়ে যে রাস্তাটি হাটকো মোড়ের দিকে যাচ্ছে সেই 2 নম্বর গেট অর্থাৎ ব্রিজের নিচে সেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে সেখানে কোনো স্পিড ব্রেকার নেই, সেখানে পুলিশি নিরাপত্তা পুলিশি ব্যবস্থা সেইভাবে চোখে পড়ে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে যিনি আধিকারিক এতক্ষণ কথা বলছিলেন তিনি যেটা জানালেন যে স্পিড ব্রেকার সেখানে লাগানো হবে এবং তার পাশাপাশি সার্জেন্ট এখানে রাখা হবে যাতে কোনো রকমভাবে এইভাবে যাতে দ্রুত গতিতে রাশ ড্রাইভিং কেউ করতে না পারে বা কোনো বাস রেসারেসি করতে না পারে সেই দিকে নজর রাখা হবে। তবুও এখনো পর্যন্ত তোমাকে দেখাবো চিত্রটা, প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে এবং যারা এলাকার বাসিন্দারা তারা কিন্তু এখনো বিক্ষোভ দেখাচ্ছে, তারা এখনো কিন্তু পুলিশের সাথে তারা আলোচনা করছেন। তবে এখনো পর্যন্ত এখানকার বাসিন্দারা তারা কিন্তু এখান থেকে সরতে চাইছেন না। তাদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত কোনো লিখিত আশ্বাস তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে নড়বে না। তবে পুলিশের তরফ থেকে কিন্তু বারবার করে কিন্তু সেই অবরোধ অর্থাৎ তারা এই রাস্তা তাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বারবার করে তাদের পুলিশ কথা বলছেন, যারা এখানে রয়েছেন এলাকার বাসিন্দারা তাদের সাথে কথা বলছেন এবং কিন্তু এখনো পর্যন্ত এই অবরোধ অর্থাৎ রাস্তা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। কিন্তু বাইপাসের দিক থেকে উল্টোডাঙ্গা যাওয়ার যে রাস্তা অর্থাৎ হাটকো মোড়ের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় যান চলাচল শুরু হয়েছে, কিন্তু একেবারে হাটকো মোড় থেকে যে রাস্তা বাইপাসের দিকে যাচ্ছে সেই রাস্তায় এখনো পর্যন্ত যান চলাচল শুরু হয়নি। অন্যদিকে সল্টলেক থেকে যে গাড়িগুলো 2 নম্বর গেট হয়ে হাটকো মোড়ের দিকে যাচ্ছে সেই রাস্তাতেও কিন্তু এখনো পর্যন্ত যান চলাচল শুরু হয়নি। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা তারা এখানে রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং অন্যদিকে একদিকে যেমন বিধাননগর পুলিশ তারা একদিকে রয়েছেন এবং এই মুহূর্তে একেবারে যে 2 নম্বর গেটের কাছে অর্থাৎ যে মোড়টি রয়েছে যেখান থেকে একদম এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা তারা পথ অবরোধ করে রয়েছেন। নান্টু তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।